দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে। জননেতা সুভাষ চক্রবর্তীর 16তম মৃত্যুবার্ষিকী, আর এই মৃত্যুদিনে কেন্দ্র করে হাতে তৈরি করা লেক টাউন বইমেলার পক্ষ থেকে 15তম বর্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সংগঠিত হয়। এই রক্তদান শিবিরে অনুষ্ঠিত হয় লেক টাউন বইমেলা কমিটির অফিসে। স্বেচ্ছায় রক্তদান শিবির সংগ্রহ করতে আসেন পিউলিশ ব্লাড ব্যাংকের কর্মীরা। প্রায় 125 জন মানুষ জননেতা সুভাষ চক্রবর্তী স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করেন। আর এই রক্তদান শিবিরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজ্যের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। উপস্থিত ছিলেন রবীন দেব, বিশিষ্ট ক্রীড়াবিদ ভাস্কর গাঙ্গুলি, কল্লোল মজুমদার, শ্রমিক লাহিড়ী, গণশক্তি পত্রিকার সম্পাদক গার্গী চ্যাটার্জি, সোমনাথ ভট্টাচার্য, নেপাল ভট্টাচার্য, সৌরভ চক্রবর্তী, তন্ময় ভট্টাচার্য, অধ্যাপিকা সবিতা রায় চৌধুরী, দেবশঙ্কর রায় চৌধুরী সহ লেকটাউনের অঞ্চলের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। লেকটাউন বইমেলা কমিটির প্রায় 100 জন সদস্যকে নিয়ে যে পথ চলা শুরু হয়েছে, অ্যাম্বুলেন্স পরিচালনা বা ডেড বডি ক্যারিয়ার ভ্যান সহ স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করা। সুভাষ চক্রবর্তীর জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের জন্য যা করে গেছিলেন, মানুষের পাশে থেকে তিনি ছিলেন, সেই লক্ষ্যে সুভাষ চক্রবর্তী হাতে তৈরি করা লেকটাউন বইমেলার এখনও পর্যন্ত সুভাষ চক্রবর্তীর আদর্শে মানুষের পাশে থাকার জন্য প্রতি মুহূর্তে কর্মসূচি গ্রহণ করছেন, যার মধ্যে দিয়ে মানুষের পাশে থাকা যায়, মানুষকে সাথে নিয়ে চলা যায়। এই ভাবনা চিন্তার অংশ হিসাবে সুভাষ চক্রবর্তীর মৃত্যুদিনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান এবং স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত। এই রক্তদান শিবিরের মধ্যে মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। ভাস্করের সঙ্গে আমরা একটা ছবি তুলে ঘুরে দেবেন, হ্যাঁ ঘুরে দেবেন, ঘুরে দেবেন। কল্লোল মজুমদার, আমাদের কল্লোল মজুমদারকে ফুলের তারা সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে, সত্যিকারের দেশের স্বার্থে কাজ করে। কাজ করার রক্তদাতা যারা তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। তা অনুসন্ধান করার জন্য যন্ত্রপাতি সেগুলো বসানো আছে। শুনলেন একটু আগে, আজকের দিনে এই পরীক্ষা করার ব্যাপারে একটা বিশেষ ব্যবস্থা আছে। এটা এলাকার মানুষের এবং দূরবর্তী এলাকায় যারা এইসব সুযোগ গ্রহণ করতে পারেন না, কম ব্যয়ে তাদের পক্ষে খুব সুবিধা হয়। সত্যিকারের কালার রক্তদানের জন্য অনেক জায়গায় অনেক বেশি পয়সা দিতে হয়, কিন্তু এখানে বেশি পয়সা দিতে হয় না। এরকম সব বিষয় আছে। সব মিলিয়ে এই লেকটাউন মেলা কমিটির পক্ষ থেকে এই উদ্যোগ নিয়ে এই কাজটা করা হয়েছে এবং কমরেড সুভাষ চক্রবর্তীর প্রয়াণ দিবসে রক্তদান শিবিরের আয়োজন, এটা খুব ভালো জিনিস। এলাকার মানুষের কাছে এই বিষয়টা, রক্তদানের বিষয়টা প্রতি বছর তারা করে থাকে, তাই তো? প্রতি বছর তা হয়, প্রতি বছর তারা করে থাকে। আমি আগেও এসেছি এরকম রক্তদান শিবিরে। এখন
আজকে আমার একটু বলে নেওয়া হয়ে উঠেছি দেরিতে, অন্ধকার ছিল, বৃষ্টি রাত্রিবেলা বৃষ্টি হয়েছে ঝমঝমিয়ে, আর আর্লি মর্নিং ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। আমি যেখানে থাকি সেখানে এই বৃষ্টি তো সব জায়গায় সমানভাবে হচ্ছে না, কিন্তু অন্ধকার ছিল, অন্ধকার 100 রক্তদানের ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, কোনো একটা 600-700 দেওয়া হয়েছে। এখন এই রক্তের প্রয়োজনটা একটু বেশি, কারণ আমাদের সাহিত্য বিজ্ঞানে বৈজ্ঞানিক গবেষণার জন্য সংখ্যা ডাকা হয়, দেখা যাচ্ছে তার সময়ে কখনো পশ্চিমবঙ্গ, কখনো মহারাষ্ট্র, বাইরের কোনো রাজ্য কিন্তু প্রতিযোগিতা রাখতে পারেনি। রক্তদানের প্রতিযোগিতা হতে পারে পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রের সঙ্গে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।